মুহূর্তের মধ্যে কিভাবে ম্যাচের রং পাল্টে দেওয়া যায় শিখিয়ে গেলেন আন্দ্রে রাসেল। 16 বলে 56 রান দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। রাসেলের সৌজন্যে 11 বলের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছে গেল কেকেআর। বিরাট কোহলির 84 রানের ইনিংস, ছন্দে ফেরা অ্যাবি ডিভিলিয়ার্সের 63 রান মলান হয়ে গেল ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের 13 বলের টর্নেডোয়। অপরাজিত 48 রান করার পরে ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে বলে গেলেন, কোনো মাঠেই আমার কাছে বড় নয়, সবসময় নিজের শক্তির উপর আস্থা রেখে ব্যাট করি। লক্ষ্য ছিল প্রতিটি বলেই ছক্কা হাঁকানোর। রাসেলের ইনিংসে মুগ্ধ কেকেআরের কর্ণধার শাহরুখ খান থেকে শুরু করে কিংবদন্তি ব্রায়ান লারা। টুইটারে এসআরকে লিখেছেন, যারা ভেবেছিল ম্যাচ পেরিয়ে গিয়েছে তারা হয়তো ক্রিকেট বোঝে, কিন্তু রাসেলকে চেনে না। অসাধারণ মাসলম্যান, এবার সময় উৎসবের। ব্রায়ান লারা লিখেছেন, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা করলাম, রাসেলের সঙ্গে যে কোনো 10 জন। অবিশ্বাস্য এই ইনিংস খেলার আগে কি ভেবে মাঠে নেমেছিলেন রাসেল? নায়কের উত্তর, ব্যাট করতে যাওয়ার সময় আত্মবিশ্বাসী ছিলাম। ডিকে বলেছিল কয়েকটি বল দেখে নিতে, কিন্তু 20 বলে 68 রান প্রয়োজন হলে তো বল দেখার সময় থাকে না। ডাগ আউটে বসেই আন্দাজ হয়ে গিয়েছিল পিচ কেমন ব্যবহার করছে। এদিনেই কেকেআরের হয়ে 1000 রান পূর্ণ করলেন রাসেল। বললেন, টি-20তে কখনো হাল ছাড়ি না, জানি যে কোনো একটা ওভারই খেলার বাকি ছবিটা বদলে দেওয়া যায়। মস্তিষ্কের একটা অংশ যদিও বলছিল অনেক রান বাকি, কিন্তু আমি বিশ্বাস হারাইনি, যার ফল 5 বল আগে ম্যাচ শেষ করে দিলাম। ইনিংসের শেষ দিকে লো ফুলটস বলও সহজে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেন তিনি। কিভাবে সম্ভব? দেরাসের উত্তর, চোখের সঙ্গে হাতটা চলা খুব জরুরি, বাকিটা বলতে পারছি না, করে দেখাতে হবে বলেই হাসতে হাসতে বেরিয়ে গেলেন তিনি। ক্রিকেট প্রেমীদের মতোই ব্রেডলির মনে প্রশ্ন জেগেছে, সকালে কি খান রাসেল? প্রশ্নটি যদিও রাসেলকে করেননি ব্রেডলি, করেছিলেন কেকেআরের ওপেনার ক্রিস লিনকে। বলেন, ও তো ব্রেকফাস্ট করতেই আসে না, যখনই সময় পায় শরীরচর্চায় মগ্ন থাকে।